একটা ছোট্ট গ্রাম নদীর ধারে। গ্রামের এক কোণে দাঁড়িয়ে আছে এক পুরনো ভাঙা স্কুল বাড়ি। লোকেরা বলে রাত হলে ওখানে কেউ হাসে। বন্ধু, আমাদের গ্রামের পুরনো স্কুল বাড়িতে রাতে কে জানি হাসে। চলো আমরা একদিন সেখানে যেয়ে দেখে আসি আসল সত্য কি ঘটনা। ঠিক আছে ভাই, চলো দেখে আসি কি আছে এই পুরনো স্কুল বাড়িতে। 3 বন্ধু মিলে রাতের অন্ধকারে সেই গ্রামের পুরনো স্কুল বাড়িতে হেঁটে হেঁটে যাচ্ছে। কিন্তু তাদের ভেতরে ভয় লাগছে, আবার ইচ্ছেও জাগছে যে কি আছে ওই পুরনো স্কুলে এটা দেখতে হবে এবং সত্য উদ্ঘাটন করতে হবে। ভাই, আমার কিন্তু এখানে এসে খুবই ভয় লাগছে। চল আমরা এখান থেকে চলে যাই, না হলে আমাদের সাথে খারাপ কিছু হতে পারে। কিরে ভাই, তুই বাচ্চাদের মতো ভয় পাচ্ছিস কেন? আর কে বলেছে তোকে এখানে ভূত থাকে? ভূত বলে কিছু হয় নাকি? তুই ভয় পাস না ভাই, আমরা তো আছি তোর সাথে। কে বলেছে আমি নেই? আমি এখানেই আছি। পিছনে তাকিয়ে দেখো, আমি কোথায় যাব? আমি তো এই স্কুলের ছাত্রী ছিলাম। আমাকে সবাই মিলে মেরে ফেলেছে। আমি এই স্কুলে কাউকে পড়তে দেব না। আরে বাপরে, কে কোথা থেকে কথা বলছে? ও মাগো, আমি মরে যাব। বন্ধু, আমাকে বাঁচাও। তাদের 3 বন্ধুর মধ্যে একজন ছিল খুব সাহসী। সে সাহস করে বলে ফেলল, দেখো, তোমাকে যারা মেরে ফেলেছে অবশ্যই তাদের শাস্তি দাও, কিন্তু 2-1 মানুষের জন্য সারা গ্রামের ছাত্রছাত্রীরা লেখাপড়া করতে পারবে না, সেটা কি তুমি চাও? তুমি তো একজন ছাত্রী ছিলে, তুমি একজন ছাত্রী হিসেবে তুমি কি এটা করতে পারো? তাই আমি তোমাকে অনুরোধ করে বলছি, তুমি এই স্কুল থেকে চলে যাও। সকল গ্রামের ছাত্রছাত্রীদের এই স্কুলে পড়ালেখা করার সুযোগ দাও। ঠিক আছে, আমি তোমাদের কথা রাখব। আমার মনে হচ্ছে তোমরা 3 জন খুবই ভালো মানুষ এবং দয়ালু। তোমাদের গ্রামের ছাত্রছাত্রীদের প্রতি ভালোবাসা দেখে আমি স্কুল থেকে চলে যাচ্ছি। তোমাদের গ্রামের সবাইকে গিয়ে বলো কাল থেকে এই স্কুলে ছাত্রছাত্রী পাঠাতে। এই বলে ভূত এখান থেকে চলে গেল এবং 3 বন্ধুও চলে গেল। তারা 3 বন্ধু গ্রামে গিয়ে সবাইকে ডেকে একটা গাছতলায় জড়ো করল এবং সবাইকে এই বিষয়টা জানালো। শুনুন শুনুন সবাই, আমরা 3 বন্ধু গিয়েছিলাম পুরনো এই স্কুল বাড়িতে। সেখানে যে ভয়ঙ্কর ভূত থাকতো তাকে আমরা মিনতি করে বলেছি সে যেন এখান থেকে চলে যায়। তাই সে আমাদের কথা রেখেছে। সে বলেছে কাল থেকে সবাই স্কুলে যেতে পারবে পড়ালেখা করার জন্য। 3 বন্ধুর কথা শুনে গ্রামের সবাই খুশি হয়ে গেল এবং সবাই 3 বন্ধুকে ধন্যবাদ জানালো। আর পরের দিন থেকে সকল ছাত্রছাত্রী মিলে আবার স্কুলে যাওয়া শুরু করলো। এভাবেই একজন সাহসী মানুষের জন্য গ্রামের সকল ছাত্রছাত্রী আবার স্কুলে যেতে পারল। বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই আমার এই ভিডিওতে লাইক